হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের যে পাইথনের প্লেলিস্টটা ছিল সেই প্লেলিস্টেরই 4 নম্বর ভিডিওতে চলে আসছি। আর 4 নম্বর বললে ভুল হবে, বিকজ অফ আমি 4 নম্বর ভিডিওর বদলে পাইথনের ফুললি একটা ক্র্যাশ কোর্সই কিন্তু করছি। সো সেটা যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসেন। আর আজকের ভিডিওটিতে আমরা মেনলি হচ্ছে একটা VENV স্ট্যান্ড ফর ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করা শিখবো। অ্যান্ড আমরা ফুললি একটা মোটামুটি ফুললি একটা এক্সপ্লেন দেখবো যে কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কাজ করে বা ভার্চুয়াল জিনিসটা কি মেনলি। সো এভরিথিং এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এইসব সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো চলুন শুরু করা যাক। সো ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন। আমরা প্রথমত আগে বোঝার চেষ্টা করব হোয়াট ইজ দ্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো যখন নাকি আমরা বুঝতে পারবো যে ভার্চুয়াল জিনিসটা মেনলি কি, তাহলেই আমরা আমাদের যে পাইথনের এপিআই ডেভেলপমেন্টটা আছে এইখানে আমরা বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি বা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, বাট লাইব্রেরি মেনলি। সো লাইব্রেরিগুলো ইনস্টল করলে সেগুলো কোথায় যায় স্টোর হবে বা আমরা কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু আপনারা ফুললি বুঝতে পারবেন। সো চলুন প্রথমত আমরা আমাদের ব্রাউজারে যাই, অ্যান্ড ব্রাউজারে যাই সেইখান থেকে আমরা কোনো একটা ড্র করার কিছু একটা নেই, লাইক এক্সেল ড্র, সম্ভবত ইএক্সএল ড্র। এটা স্পেলিং এরকম না, বাট আমি সাধারণত আচ্ছা একসাথে মিলে লিখলে মেবি আসার কথা। হ্যাঁ, আসছে। সো এইখানে মেনলি হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ দ্য ভার্চুয়াল অ্যান্ড ভার্চুয়াল এনভায়রনমেন্টটা মেনলি কি। সো প্রথমত আমরা ধরে নিতে পারি যে লাইক এটা হচ্ছে আমাদের মেশিন, মানে আমি যে কম্পিউটারটা ইউজ করতেছি বা উইন্ডোজ ইউজ করতেছি এটা হচ্ছে একটা মেশিন। সো এটা হচ্ছে আমার মেশিন। সো এখানে বলে দিতে পারি যে মাই এমএড সিএসএন। সো এটা হচ্ছে আমার মেশিন, ওকে। সো এইটা যদি আমার মেশিন হয়, অ্যান্ড এই মেশিনের ভেতরে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, লাইক ভার্চুয়াল বলতে কি বোঝায়, যে কোনো কিছু যেটা হচ্ছে আমার একটা জিনিসের উপরেই থাকবে বাট ওইটা সেপারেটলি একটা কাজ করবে। লাইক ধরতে পারেন এটা হচ্ছে আমার মেশিন, অ্যান্ড এই মেশিনের আন্ডারে আরও একটা মেশিন আছে যেটা হচ্ছে অ্যাজ এ ভার্চুয়াল অবস্থায় থাকবে। লাইক ধরতে পারেন এইখানে আরও একটা ছোট্ট একটা মেশিন। এই মেশিনটা মেনলি কী করবে, এই মেশিনটা আমার যে মেশিনের কনফিগারেশন আছে এই কনফিগারেশনটাই কিন্তু ওইটি ইউজ করবে। সো এইটা আপনারা অনেক ভালো বেশি এই থিওরিটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা যে ডকার আছে সো সেই ডকারটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো ডকারও মেনলি কী করে, ডকার হচ্ছে আমাদের যে মেশিন আছে এই মেশিনেরই কনফিগারেশন ডকার ইউজ করে নিজে একটা অপারেটিং সিস্টেম বা ওএস তৈরি হয়, ওকে। সো এইখানে আমাদের যে পাইথন আছে, সো পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্টে এত বেশি জায়গার প্রয়োজন হয় না বা এত বেশি সব কিছুই কম। সো এত বেশি ইফেক্ট পড়বে না আই থিঙ্ক। সো এখানে ধরে নিতে পারেন যে এটা হচ্ছে আমাদের মেশিন, অ্যান্ড এই মেশিনের আন্ডারে আরও একটা মেশিন বানালাম যেটা হচ্ছে অ্যাজ এ ভার্চুয়াল অবস্থায় আছে। এইটা আমরা যখন অন করব তখনই এইটা শুধুমাত্র কাজ করবে। আমরা যখন এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখবো বা বন্ধ করে রাখবো তখন এইটা আমাদের মেইন মেশিনের কোনো স্টোরেজ বা কোনো কিচ্ছু খাবে না। এইটা এখন বলতে পারেন যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং ভার্চুয়াল মেশিন বা এরকম কিছু একটা। সো মেন বেনিফিট যেটা সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা লাইব্রেরি ইনস্টল করি তখন আমরা সরাসরি দেখি কি আমাদের মেশিনে ইনস্টল হয়ে যায়। সো ধরেন 1টা 2টা 3টা 4টা বা আপনারা 2-3টা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছেন পাইথনের বা পাইথনের বিভিন্ন গেম ডেভেলপমেন্ট এইসব নিয়ে কাজ করতেছেন। সো তখন হয় কি আমাদের অনেক 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 লাইব্রেরি কিন্তু ইউজ করতে হয়। সো সেই সব লাইব্রেরি যখনই ডাউনলোড করবেন, একটা লাইব্রেরি মিনিমাম হচ্ছে 2-3 MB করে হতে পারে বা আরও বেশি হতে পারে, মিনিমাম তো 500 KB বা 1 MB হওয়ার কথা। সো প্রত্যেকটা লাইব্রেরি বা প্রত্যেকটা ডিপেন্ডেন্সি যখন আপনি ইনস্টল করেন তখন কিন্তু আপনার মেইন মেশিনে ইনস্টল হয়। আর এই মেইন মেশিনে ইনস্টল হওয়াতে হইতে পারে ধরেন আপনি
কি বলে জ্যাঙ্গো দিয়ে একটা প্রজেক্ট করতেছেন বা এপিআই ডেভেলপমেন্ট করতেছেন, অ্যান্ড আপনি সেই সাথে ফার্স্ট এপিআই দিয়েও হচ্ছে পরের দিন একটা এপিআই ডেভেলপমেন্ট করতে গেলেন। সো ধরেন আপনি পাইডেন্টিক ইউজ করলেন ডাটা ভ্যালিডেশনের জন্য। সো হয় কি, যখন আপনি জ্যাঙ্গো দিয়ে করতেছেন সেইটার ভার্সন, সেটা তো গ্লোবালি ইনস্টল করা তাই না আমাদের লাইব্রেরিটা, সো সেইটার ভার্সন অ্যান্ড হচ্ছে ফার্স্ট এপিআইয়ের ভেতরে যে পাইডেন্টিকটা ইউজ করতে চাইতেছেন সেটার ভার্সন আমি চাইতেছি যে সেপারেট ইউজ করতে, বাট এটা কখনোই পসিবল হবে না বিকজ অফ আমাদের এই মেইন মেশিনে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে অ্যাজ এ গ্লোবাল আকার থাকে, আর সেটা আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। বাট যদি আমরা কোনো একটা ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেই আমাদের কাজের জন্য, সেইটা শুধুমাত্রই আমার সেই প্রজেক্টেই হচ্ছে ইফেক্ট ফেলবে বা সেই প্রজেক্ট থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। লাইক আমরা এইখানে কোনো 2-3টা প্যাকেজ ইনস্টল করলাম, লাইক এখানে ধরতে পারেন একটা প্যাকেজ, 2টা প্যাকেজ, 3টা 4টা 5টা প্যাকেজ ইনস্টল করলাম। সো হবে কি, ধরেন আমরা এইখানে 5টা প্যাকেজটা ইনস্টল করছি, এইটা হচ্ছে পারপাস অফ গেম ডেভেলপমেন্ট ওকে। সো এইটার পারপাস হচ্ছে আমাদের গেম ডেভেলপমেন্ট। আমরা এই সেম মেশিন থেকেই মানে আমাদের যে মেন যে মেশিন, সেই মেশিন থেকে আরও একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি বা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতেছি। সেইখান থেকে আমরা যদি চাই এই যে এইখানে গেম ডেভেলপমেন্টের ভেতরে যে লাইব্রেরিগুলো বা ডিপেন্ডেন্সিগুলো আমরা ইনস্টল করলাম সেই ডিপেন্ডেন্সি অ্যাক্সেস করতে, তাহলে কিন্তু আমরা কখনোই অ্যাক্সেস করতে পারবো না। বাট আমরা এই ডিপেন্ডেন্সিগুলো যদি এইখানে ইনস্টল না করে এইখানে ইনস্টল করতাম তাহলে কিন্তু আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতাম। সো আশা করি বুঝতে পারলেন যে বেনিফিটটা মেনলি কি। আমরা অ্যাভয়েড করতে চাইতেছি যে আমাদের যেন যেই ভার্সনটা যেই ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সেই ভার্সনটা সেই ডেভেলপমেন্টের কাজে যেন আমরা ইউজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন বেনিফিট। অ্যান্ড আরেকটা বেনিফিট হচ্ছে ধরেন আপনি আপনার কম্পিউটারে ধরতে পারেন যে আপনার কম্পিউটারে যে ফার্স্ট এপিআই যেটা আছে এটার ভার্সন মনে করেন ডাউনলোড করে রাখছেন, বাট আপনি এই প্রজেক্টটা গিটহাবে পুশ করে রাখছেন। সো যখন আপনার কোনো একটা ফ্রেন্ড বা অন্য কেউ আসবে কন্ট্রিবিউট করতে, তখন তার মেশিনে কিন্তু ফার্স্ট এপিআইটা মানে যদি লোকালি থাকে তার মেশিনে ফার্স্ট এপিআইটা কিন্তু 2 ভার্সনও থাকতে পারে। তখন হবে কি কনফ্লিক্ট হয়ে যাবে, মানে আপনাদের প্রজেক্টটা ক্র্যাশ করবে মেনলি। সো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্যই হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো আশা করি বুঝতে পারলেন যে হোয়াট ইজ দ্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিইএন, এখানে মেবি সম্ভবত হেডলাইনটা লিখে দেওয়া উচিত ছিল, সে ভিইএনভি। সো এটাকে এক্সেল করে দেই অ্যান্ড ওকে, অ্যান্ড এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই। সো এটার ফুল মিনিংটা হয়তো বা আপনারা অলরেডি এতবার শুনলেন। সো মিনস হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড ইএনবি মানে এনভায়রনমেন্ট। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওকে। সো আই থিঙ্ক আপনারা ফুললি এখন বুঝতে পারলেন যে হোয়াট ইজ দ্য ভিএনবি অ্যান্ড লেটস ক্রিয়েট আওয়ার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওকে। সো আমাদের প্রজেক্টে চলুন আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি অ্যান্ড সেই সাথে আমরা কিছু ফ্ল্যাগ সম্পর্কেও পরিচিত হব। সো তার আগে আমরা আসেন যাই হচ্ছে আমাদের পাইথন ভিএনভি। সো ওদের যে মেইন ডকুমেন্টেশনটা আছে এখানে পাবেন, এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড অন দ্য টপ অফ দ্য এক্সিস্টিং পাইথন ইনস্টলেশন নোন অ্যাজ। আপনারা চাইলে এইখানে মানে এই ডকুমেন্টেশনে এসে পড়লে কিন্তু আরও বেশি বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য, আমি তো হয়তো বা বললামই, তারপরেও আপনাদের যদি আরও বেশি জানার আগ্রহ থাকে তাহলে এই ডকুমেন্টেশনটাতে আসে দেন হচ্ছে আপনারা আরও ভালো মতো পড়ে নিতে পারবেন। সো এইখান থেকে দেখেন ক্রিয়েটিং এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে কি করতে হয়। সো ক্রিয়েশন অফ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইজ ডান বাই দ্য এক্সিকিউটিং দ্য কমান্ড ভিইএনবি। তার মানে ভিইএনবি কমান্ড দিয়ে হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় ওকে। অ্যান্ড এইখানে আমরা কিছু ফ্ল্যাগ দেখবো, যেমন হচ্ছে ইফ রান দ্য এইস মানে ড্যাশ এইস, এগুলো হচ্ছে এক একটা ফ্ল্যাগ বলা হয়। সো আমি মোটামুটি যেগুলো হচ্ছে আপনাদের কাজে লাগবে সেইগুলো হচ্ছে দেখাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। সো চলুন আমাদের যে এই যে রিপোজিটরিটা যেটা ছিল গিটহাবে সম্ভবত একটু আপনাদের দেখানো উচিত। সো এটার নাম চেঞ্জ করে মানে ফার্স্ট এপিআই নাম চেঞ্জ করে হচ্ছে আমি পাইথন এপিআই ডেভেলপমেন্ট রাখছি। সো মানে এটার আমি লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে রাখি। সো আপনারা চাইলে সেটা খুব সহজে দেখে নিতে পারেন অ্যান্ড গত ভিডিওগুলোরও সব ডিটেলস এখানে আছে। এনিওয়ে, সো এখানে আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, সেটা হচ্ছে পাইথন ইএনবি। আমার এই ফোল্ডারটাতে যেতে হবে, এর জন্য আমি হচ্ছে টার্মিনালটাকে ওপেন করে নিতেছি। আমি বর্তমানে হচ্ছে গিট ব্যাশ ইউজ করতেছি, আই মিন ব্যাশ। সো আপনারা চাইলে সিএমডি ওপেন করতে পারেন বা পাওয়ার শেলও ওপেন করতে পারেন অ্যাজ ইউর উইশ।
সো এইখান থেকে আমি জাস্ট হচ্ছে আমাদের এই যে কারেন্ট ডিরেক্টরিটা আছে এপিআই ডেভেলপমেন্ট, এখান থেকে নেভিগেট করে আমরা পাইথন আন্ডারস্কোর ইএনভি এই ডিরেক্টরিটার ভিতরে যাবো। সো সিডি পাইথন ইভিএনভি, ওকে। সো এন্টার দিলে আমরা হচ্ছে এই ডিরেক্টরির ভেতরে আসে যাবো। অ্যান্ড অবশ্যই মাস্ট বি, আমি আবার একটু বলে রাখি যে আমাদের মেশিনে কিন্তু অবশ্যই পাইথন থাকতে হবে। সো পাইথন যদি আপনাদের না থাকে, ইএক্সআইটি সম্ভবত বা কোয়াইট, হ্যাঁ কোয়াইট। সো যদি পাইথন না থাকে তাহলে কিন্তু হবে না, পাইথন ইজ মাস্ট, আমাদের লাগবে পাইথন অ্যান্ড পিপ, এই দুইটা জিনিস আমাদের কিন্তু লাগবে। সো যদি আপনার মেশিনে এখনও যদি না থাকে তাহলে আপনি আই বাটনে ক্লিক করেন, গিয়ে ভিডিওটা দেখেন। অ্যান্ড সেই ভিডিওতে আমি ফুললি এক্সপ্লেন করছি অ্যান্ড ইনস্টলেশন প্রসেসটা আমি দেখাইছি কীভাবে আপনারা পাইথন আপনাদের উইন্ডোজ মেশিনে ইনস্টল করতে পারেন, ওকে। সো হাউএভার এখন এইখানে চলেন আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। সো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমরা পাইথন লিখবো। সো পাইথন, ওকে, পাইথন থেকে দেন হচ্ছে আমরা একটা ফ্ল্যাগ দেব, সেই ফ্ল্যাগটা হচ্ছে এম, এখানে সম্ভবত সেটা বলা নাই বাট এইখানে ওরা দিচ্ছে, দেখছেন। সো পাইথন দেন হচ্ছে ড্যাশ এম, এম ইস মিনস এই ফ্ল্যাগটার মানে হচ্ছে মেক, মানে মেক করো, কিছু একটা মেক করতে চাইতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এম ফ্ল্যাগ। অ্যান্ড দেন আমাদের কি বলছিল এখানে মনে আছে আপনাদের, দেন বলছিল হচ্ছে এইখানে সো ইএনভি দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কোথায় এটা ক্রিয়েট হবে সেটার পাথ দিতে হবে। সো এইখানে আমরা যেহেতু রুট ডিরেক্টরিতে আছি, সো দরকার নাই ওইরকমভাবে ওদের মতো করে একদম ডেস্কটপ, তারপরে হচ্ছে পাইথন এপিআই ডেভেলপমেন্ট, তারপরে পাইথন ইএনভি এরকমভাবে বলা। সো ভিইএনভি অ্যান্ড দেন হচ্ছে আমাদের লোকেশন, মানে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, সেই ডিরেক্টরিটার নাম আমরা বলে দিতে পারি। সো আমি চাইতেছি না যে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে সেটা আমি চাইতেছি না এটা আউটসাইড হোক, মানে আউটসাইডে হোক পাইথন ইএনভি এই ডিরেক্টরি। সো দ্যাটস ওয়াই আমি এখানে জাস্ট লিখতেছি ভিএনভি। সো আমাদের যে ডিরেক্টরিটা ক্রিয়েট হবে সেটার নামও ভিএনভি থাকবে। যদি আপনাদের ইয়া লাগে, মানে একটু খটকা লাগে, তাহলে হচ্ছে ইএনভি রাখতে পারেন, মানে বা ভি রাখতে পারেন শুধুমাত্র। সো ফুললি ডিপেন্ডেন্ট অন ইউ, ওকে। সো ভিএনভি, ওকে। অ্যান্ড দেন যদি আপনারা হিট এন্টার করেন তাহলেই হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। সো একটু ওয়েট করতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হতে। হ্যাঁ, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন এইখানে হয়তো বা আপনাদের একটু প্রবলেম হতে পারে, বাট এইখানে আমি একটা যদি ফাইল ক্রিয়েট করি লাইক অ্যাপ ডট পাই, ওকে। সো এখন সম্ভবত হ্যাঁ পারফেক্টলি দেখতে পাচ্ছেন। সো দেখেন এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট হইলো যার নাম হচ্ছে ভিইএনভি। এটার ভিতরে কি আছে, একটা স্ক্রিপ্ট আছে যেখান থেকে হচ্ছে আমরা অ্যাক্টিভেট যেটা আছে সেইটাকে এক্সিকিউট করে আমাদের এই ভার্চুয়াল ইএনভিটাকে রান করতে পারবো। অ্যান্ড এখানে হচ্ছে লিফের ভেতরে মেনলি কি থাকবে, আমরা যত লাইব্রেরি বা যত ডিপেন্ডেন্সি ইনস্টল করবো এই সব কিছু হচ্ছে এই লিভের ভেতরে থাকবে। বোঝা গেছে? সো আশা করি বুঝতে পারলেন। সো এখন আসেন আমাদের যে এই যে ইএনভিটা ক্রিয়েট করলাম সেটাকে রান করি। সো সেটা রান করার জন্য মেনলি আমরা কি করতে পারি, জাস্ট সিম্পল এইখানে দেখেন ওরা বইলা দিছে। সো একটু যদি স্ক্রল ডাউন করেন সম্ভবত, আচ্ছা এইখানে ওরা সোর্স দিয়ে সম্ভবত বলার কথা, বাট আনফর্চুনেটলি এখানে বলেনি। সো আচ্ছা আমি দেখাই দিতেছি। সো আপনারা যদি উইন্ডোজে থাকেন তাহলে জাস্ট এখানে লিখবেন সোর্স, ওকে। সো সোর্স অ্যান্ড আমি যেটা দেখলাম মানে ডকুমেন্টেশনে দেখলাম যে ওরা বলে সরাসরি যদি আপনারা পাথেন মানে এই পার্টটা যদি বলেন তাহলেও হয়, বাট আমি দেখলাম যে হইতেছে না উইন্ডোজে, বাট ম্যাকে হচ্ছে সোর্স লিখতে হয় অ্যান্ড উইন্ডোজেও সোর্স লিখে দেখি কাজ করতেছে। সো আপনারা সবসময় ট্রাই করুন সোর্স লেখার, ওকে। সো সোর্স স্পেস অ্যান্ড দেন হচ্ছে ভিইএনভি, মানে আমাদের এই ডিরেক্টরির ভেতর থেকে আমরা অ্যাক্সেস করবো হচ্ছে স্ক্রিপ্ট নামে। সো SCRIPT ওকে, স্ক্রিপ্ট। অ্যান্ড দেন এইখান থেকে আমরা যেটাকে কল করবো সেটা হচ্ছে অ্যাক্টিভেট। সো জাস্ট টাইপ ACTIVAT, ওকে। সো অ্যাক্টিভেট অ্যান্ড দেন এন্টার দিলে এইখানে দেখতে পারবেন ভিএনভি। সো এখানে আমার জন্য কিন্তু ভিএনভি শো করতেছে, বাট আপনারা যদি এখানে এই ডিরেক্টরির নামটা যদি অন্য কিছু দেন তাহলে আপনাদের সেই ডিরেক্টরির নামটাই কিন্তু এখানে শো করবে। তার মানে এখন যদি আমরা এটাকে জাস্ট হচ্ছে ক্লোজ করে দেই বা নতুন একটা টার্মিনাল নেই, এই ডিরেক্টরিতে ভার্চুয়াল সম্ভবত সিটি পাইথন, আচ্ছা অন্য টার্মিনাল নিলে হবে না, সেম টার্মিনালই থাকতে হবে। সো এটা ক্লিয়ার করেন বা যাই মনে হয় তাই করেন, আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু
একদম অ্যাক্টিভেটই থাকবে। আর এইটা অ্যাক্টিভেট যে আছে এটা বুঝবেন কিভাবে, এইখানে আপনাদের ডিরেক্টরির নাম যদি শো করে। ওকে, সো এখন চলেন আমরা একটা ডিপেন্ডেন্সি ইনস্টল করে তারপরে হচ্ছে দেখি। সিম্পল একটা ডিপেন্ডেন্সি ইনস্টল করতে পারি, লাইক যা পাইথন TYPING মেবি। সো টাইপিং নামে একটা ডিপেন্ডেন্সি আছে, এটাকে ইনস্টল করার জন্য জাস্ট আই থিঙ্ক ইফ আই ডোন্ট রং পিপ ইনস্টল দেওয়ার কথা, মানে দেওয়া উচিত ছিল সম্ভবত টাইপিং পাই। ওকে, সো এইখানে সম্ভবত আচ্ছা pip.org, হ্যাঁ এইখানে PIORG। সো এইখান থেকে আমরা পেয়ে যাবো পিপ ইনস্টল এত। সো এখানে যদি আমরা এটাকে জাস্ট কপি করি, কপি করার পর টার্মিনাল এসে যদি পেস্ট করি অ্যান্ড দেন হিট এন্টার, তাহলেই হচ্ছে টাইপিংটা আমাদের ইনস্টল হবে। কোথায় ইনস্টল হবে আমি একটু পরেই দেখাইতেছি কোথায় ইনস্টল হইলো। এটা এটা কিন্তু আমাদের লোকাল মেশিনে ইনস্টল হবে না, রিমেম্বার ইট। আমরা এর জন্যই এতক্ষণ ধরে বুঝলাম যে হোয়াট ইজ দ্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সেখানে একটা ক্লিক করেন অ্যান্ড দেন লিভের ভিতরে ক্লিক করেন, দেখেন টাইপিং এই যে ডিরেক্টরি অ্যান্ড এখানে হচ্ছে মেবি মেন ফাইল। সো টাইপিং নামে একটা ডিরেক্টরি কিন্তু আমাদের ইএনবির প্যাকেজের ভেতরে চলে আসছে, মানে সাইড প্যাকেজের ভেতরে চলে আসছে। তার মানে আমাদের পারফেক্টলি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কাজ করতেছে। আর এইটার ভেতরেই হচ্ছে আমরা আমাদের সকল ডিপেন্ডেন্সি ইনস্টল করে কাজ করব। সো আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।